হাজার বছর ধরে প্রত্যেকটা নবীকে মানব জাতির ইতিহাসের শুরু থেকে এই পর্যন্ত আমাদের নবী পর্যন্ত এই একটা কথা এবং ওয়ার্ড দিয়ে পাঠিয়েছে নবীদেরকে যে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে দাসত্ব আল্লাহর চলবে আল্লাহর জমিনে, আর যারা তাগুত রয়েছে এদেরকে অ্যাভয়েড করতে হবে, এদের কোনো রাজত্ব, এদের হুকুম, এদের দাসত্ব চলবে না। এদের এই তাগুত শব্দটার ইংরেজি ভাষায় হলো ফলস গড। ফলস গড অর্থাৎ এটা হলো মেকি, মানে আপনার কাল্পনিক খোদা। আমরা বাস্তব খোদার দাসত্ব করি, বাস্তব আল্লাহর দাসত্ব করি। আর আল্লাহর দাসত্বর বাইরে, আল্লাহর আইনের বাইরে, আল্লাহর বিধিবিধানের বাইরে যা কিছু আছে, এটা আমাদের সিলেবাসের কথা আমি বারবার বলি, এটা তাগুতের সিলেবাস, কথা পরিষ্কার এটা। এবং সারা বিশ্বে যে আইন দ্বারা পরিচালিত হচ্ছে সারা দুনিয়া, এগুলো তাগুতের আইন। এবং আমাদের সংস্কৃতি, কালচার, এগুলো শয়তানের দাসত্ব থেকে এগুলো এসেছে। আর আমরা বাঙালি মুসলমান হইলাম এই যে জগা খিচুড়ি মুসলমান, একদম জগা খিচুড়ি মুসলমান। আমাদের প্যান্ডেলের সমবেত মানুষকে আমরা একটু খুশি করতে পারি না, কারণ আমাদের কথাগুলো হলো ওষুধের মতো। এখানে অখাদ্য কুখাদ্য দিলে মানুষ বেশি খুশি। আপনি যত ভেজাল টেজাল দিয়ে চপচপ মরিচ মশলা, ওই যে বাজার ঘাটে পাওয়া যায় চকলেট চিপস, তারপরে এই সফর করলে ফেরিতে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে ঝালমুড়ি চলাচল, ওই মার্কা মাছ খাওয়া সম্ভব না, কারণ এগুলো খেলে মুখে মজা লাগে, পেটের বারোটা বাজে। তো এখন এমন সমস্ত ওয়াজ করা সম্ভব না যেটা আপনার ভালো লাগবে, কিন্তু যেটা আপনাকে আপনার মুনাফিকি থেকে রক্ষা করবে না। আমার ভাইয়ের, আমাদের কথা স্পষ্ট। হয়তো আপনি ইসলামের উপর পরিপূর্ণ, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবা, পরিপূর্ণভাবে। তো আল্লামা জামাখশারী এবং বড় বড় যারা একদম গ্রামাটিক্যালি কোরআনকে বুঝছেন, কোরআনকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কোরআনকে ব্যাখ্যা করেছেন হাদিস দিয়ে, যেমন ইবনে কাসির। কেউ কোরআনকে ব্যাখ্যা করেছেন শরীয়তের বিধান দিয়ে, ফিকহ দিয়ে, উসুল দিয়ে, যেমন জাসসাস। কেউ কোরআনকে ব্যাখ্যা করেছেন দার্শনিকতা দিয়ে, ফলসফা দিয়ে, যেমন ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি। কেউ কোরআনকে রাজনৈতিক বিশ্লেষণ দাঁড় করিয়েছেন ইসলামের, সেটাও চমৎকার, যেমন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি। তো কোরআনের কিছু আলেম আছেন যারা কোরআনের আরবি ভাষা দিয়ে তারা কোরআনকে ব্যাখ্যা করেছেন। এই সমস্ত ব্যাখ্যাকারীদের মধ্যে আল্লামা জুরজানি আর আল্লামা জামাখশারী, আর সর্বশেষ ভারতবর্ষের বিখ্যাত মুফাসসির আল্লামা সালাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মানে হলো হে মুসলমানরা যারা আছো সবাই পরিপূর্ণ ইসলামে ঢুকো, অথবা ইসলামের যে বিধান পরিপূর্ণ, সেই পরিপূর্ণ বিধান তোমাকে মেনে চলতে হবে। সুতরাং এখানে আপনি কিছু ইসলাম মানবেন আর কিছু ইসলাম মানবেন না, মনের মতো। উমরা করার জন্য, হজ করার জন্য সবাই চায়, কারণ যে যত বড় পয়সাওয়ালা, যে যত বড় ধনী, রমজান কোরবানি মাস আসলে এলাকাতে একটা বিশাল গরু একটা কিনবে, যত বড় দুর্নীতি মাস তার গরু তত বড়। কিছু মনে করবেন না, হালাল ব্যবসা করে টাকা ইনকাম করা অনেক কঠিন, কিন্তু হালাল রোজগার যারা করে তারা কিন্তু কোরবানি দিতে পারে না। আপনাকে গরু কিনতে বলছে কে? ছাগল দিয়ে কোরবানি দিবেন, কোরবানি দেওয়ারও দরকার নেই যদি আপনি সামর্থ্য না থাকে, কথা ঠিক কিনা? যদি সামর্থ্য না থাকে, মানুষকে দেখানোর জন্য এই কোরবানি দেওয়ার দরকার নেই। কিন্তু আপনি দেখবেন লোক দেখানো আমরা হজ করি, লোক দেখানো আমরা ওমরা করি, এগুলো হলো বড় লোকের ইবাদত। হজ করতে, ওমরা করতে, কোরবানি করতে কম মজা লাগে, কিন্তু যখন জিহাদের কথা বলা হয় তখন আর তিতা লাগে এটাকে। অথচ কোরবানি করা একটা সুন্নত মুআক্কাদা বা সুন্নত, অন্যান্য ফিকহ আমাদের মাযহাব মধ্যে ওয়াজিব, এবং অন্য সমস্ত মাযহাবে কোরবানি হচ্ছে একটা সুন্নত। হানাফি মাযহাবে কোরবানি হচ্ছে ওয়াজিব, ফরজ না। তাও সামর্থ্য থাকলে। আর জিহাদ হচ্ছে ভারতবর্ষ যেদিন থেকে দান হারাম হয়ে গেছে, যেদিন থেকে ভারতবর্ষ দান হারাম হয়ে গেছে, বাংলাদেশও কিন্তু ভারতবর্ষের একটা অংশ, কিন্তু এটা কিন্তু দারুল ইসলাম পরিপূর্ণ হতে পারেনি। এদিকে মায়ানমারে মুসলমানরা মজলুম, ফিকহ কিতাবে লেখা আছে যখন পার্শ্ববর্তী কোন এলাকায় যখন মুসলমান মজলুম হবে, আশেপাশের মুসলমানদের জন্য জিহাদ ফরজ হয়ে যাবে।
তো চতুর্দিক থেকে জিহাদ ফরজ আমাদের উপরে। আমি ওইদিকে এখন যেতে চাই না, আমি আপাতত ফজর নামাজের কথা বলতে চাই। কারণ জিহাদ তো সীমান্ত এলাকায় করতে হবে। আর ফজর নামাজ যেটা ফরজ, আমাদের তরুণ সমাজ যে ফজর নামাজ ছেড়ে দিয়েছে, এবং আমাদের শিক্ষিত সমাজ ফজরের সালাত ছেড়ে দিয়েছে, মসজিদকে আবার তারা রাখতে পারেনি। এটা যারা করতে পারে নাই তারা জিহাদ কর্ম করতে গিয়ে, আমি শুধু এটা বোঝানোর চেষ্টা করতেছি, ইসলামের কিছু আবাদত জঙ্গিবাদ, আবার ইসলামের কিছু আবাদত এটা আমার খুব সুখ, আমার খুব মজা। হাজি সাহেব প্রশংসা, কোরবানি খুব মজা। আমাদের লালখান বাজারে বিশাল মাঠ ময়দান আছে, তো আমরা এলাকার লোকদেরকে আমরা গরু চড়ার জন্য এই কোরবানির আগে আমরা পুরো মাদ্রাসার জায়গাটা খুলে দিই। যত বড় পুলিশের দুর্নীতি অফিসার তার গরু তো তত বড়, বিশাল বিশাল গরু। যাই হোক, এখন বাংলাদেশকে বিশুদ্ধ হয়ে যেতে হবে, কারণ বিগত 16-17 বছর পর্যন্ত এই একটা জোর ফিসিবাদ এবং দুর্নীতির বাংলাদেশ গড়ে উঠছিল। আমরা চাই যে বাংলাদেশটা শুধু একজন ব্যক্তি হাজিরের সমস্যা ছিল, বরং আমাদের সংস্কৃতি কালচারের মধ্যে সমস্যা ছিল। এজন্য আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। শুধু রাজা পরিবর্তন হলে হবে না, বরং প্রজাকেও পরিবর্তন হতে হবে কিনা। আর না হলে আমার ভিতর দিয়ে আপনার ভিতর দিয়ে আবার নতুন একটা হাসিনা তৈরি হয়ে যাবে কোন এক সময়। এই জন্য ব্যক্তি হাসিনা আমাদের যতটুকু শত্রু, তার চেয়ে হাসিনা নামক চরিত্র এটা আরো বড় শত্রু আমাদের। আমরা চাই না অন্য এক মানুষের মধ্য দিয়ে, অন্য কোনো নতুন দলের ভিতর দিয়ে আবার সেই হাসিনার চরিত্র ফিরে আসুক। যাই হোক আমার ভাইয়েরা, পুলিশ বাহিনীকে ঠিক হয়ে যেতে হবে, একেবারে একদম সোজা হয়ে যেতে হবে। পাহারা দিতে পারবেন তো আপনারা সবাই? এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে বক্তাদেরকে এনে কিছু হাতিয়ার দিয়ে দিয়ে একটা বিনোদন করলেন, ফ্যান্টাসি করলেন, কিছু মজা করলেন, আর গ্রামের বুড়া বুড়ারা আশা করে যে একটু শর্টকাট এই জান্নাতে পৌঁছার যদি ফজিলতার ওয়াজ টাজ করে দিলে এটা নিয়ে বাসায় চলে গেলেন। আমি মাহফিল এই জন্য আসি না। এই মাহফিল আপনার সমাজকে পরিবর্তন করতে হবে, এই মাহফিলকে দিয়ে আপনার পরিবারকে পরিবর্তন করতে হবে, এই মাহফিলকে দিয়ে আপনার পুরো তরুণ প্রজন্মকে, যুবকদেরকে পরিবর্তন করে দিতে হবে। এই মাহফিল থেকে আগামী দিনে দাওয়াতের কাফালা বের হতে হবে। এই মাহফিলের প্যান্ডেল থেকে আগামী দিনে জিহাদের কাফালা বের হতে হবে। এই মাহফিলের মাধ্যমে এই সমাজে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। যদি মাহফিল হচ্ছে, মসজিদ আবাদ হচ্ছে না, মাহফিল হচ্ছে কিন্তু কোরআনের দারাজ হচ্ছে না, মাহফিল হচ্ছে তরুণরা নামাজমুখী হচ্ছে না, তরুণরা মসজিদমুখী হচ্ছে না, তাহলে এই মাহফিল হচ্ছে একটা মুনাফিকের ভণ্ডামি ছাড়া কিছুই না। কিন্তু এই জন্য আমার ভাইয়েরা, সবাইকে পরিবর্তন হতে হবে, আমাকে পরিবর্তন হতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে। আর পুলিশের পেটুয়া বাহিনী যারা ছিল ঘুষখোর, এদেরকে পরিবর্তন হতে হবে এদেরকে। এবং যারা দুর্নীতিবাজ রাজনীতিবিদ, দুর্নীতিবাজ ব্যবসায়ী যারা আছে, এদেরকে পরিবর্তন হতে হবে। এবং তরুণদেরকে তৈরি হতে হবে, নিজেদেরকে ঠিকঠাক করার পরে আগামী দিনে সমাজের মধ্যে যত রকমের অন্যায় আছে তাদের বিরুদ্ধে যেন লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে পদানত করে একটা সমাজ কায়েম করতে হবে, ইনসাফের সমাজ, ইসলামের সমাজ, যেখানে কৃষকের মর্যাদা আছে, যেখানে শ্রমিকের মর্যাদা আছে, যেখানে যে সমাজের মধ্যে কোনো ব্যবসায়ীকে, রাজনীতিবিদকে, কোনো বড় পাতি নেতা এদের মূল্যায়ন নয়, বরং সমাজের মধ্যে যে সবচেয়ে বড় বুজুর্গ মুত্তাকি তাকে সম্মানিত করা হয়। আপনাদের আশেপাশে হাসান মাহমুদের এলাকা সম্ভবত এটা, এখন উনি কোথায়? আল্লাহ পাক সম্মান দিয়েছিল, তারা সেই সম্মানকে কাজে লাগিয়ে আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা না করে বঙ্গবন্ধুর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছে। হাসান মাহমুদ আর কোনোদিন রাজনীতি ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। বরং এই বাড়ির সাথে সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্ত মিশ্রিত আছে। আমি তার নাম নিতে চাই না, আমি শুধু এই জন্য নিচ্ছি, ভারত এই সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে। ভারত, এখানে যারা আওয়ামী লীগের ভাইরা আছেন, আপনাদের বড় দুঃখ আপনাদের ব্যাপারে, তওবা করেন, একদম তওবা করেন। আওয়ামী লীগ হিসেবে ফিরে আসতে চান, ফিরে আসেন, ইসলামী আওয়ামী লীগ হয়ে ফিরে আসেন, আবার মুসলমান আওয়ামী লীগ হয়ে ফিরে আসেন। আবার সেই ভারতীয় দালাল কোন আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবো না। কিন্তু এখানে আপনাদের ভয় দেখিয়েন না। অনেকে ভয় দেখাচ্ছে যে হুজুর এই সরকার টিকবে না, এই সরকার ঠিকুক না ঠিকুক তাতে কিছু আসা যায় না। আপনারা যদি আসার চেষ্টা করেন ইন্ডিয়ার সাহায্য নিয়ে, আমরা প্রত্যেকটা মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, প্রত্যেকটা স্কুল কলেজ থেকে আমাদের বিপ্লবী কাফেলা বের হয়ে আবার আপনাকে দাবিয়ে দিবে আপনাদেরকে, কিন্তু সাবধান করে দিচ্ছে, এটা মনে রাখবেন। এটা এই সরকার যারা আছে, কে আছে না আছে এটা আমার দেখার বিষয় নয়। এই সরকারকে উপদেষ্টারা আনে নাই, আবু খালেদ সাহেব অথবা ডক্টর ইউনূস আনে নাই।
এই গভর্নমেন্টকে যারা এনেছে, হাসিনাকে যারা করেছে, তারা আমরাই তরুণ প্রজন্ম ছিলাম, দীর্ঘ 16 বছর তার বিরুদ্ধে লড়াই করেছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের ডাকে হাজার হাজার মাদ্রাসার ছাত্র, আমাদের ডাকে হাজার হাজার কলেজ ভার্সিটির ছাত্র এখন আবার মাঠে নামবে। যখনই ডাক দিব তখন ডান নামবে তারা। তারা স্বপ্ন দেখতেছেন আবার ফিরে আসবেন, ওই স্বপ্ন বাদ দিয়ে দেন ভালো করে, আর হবে না ইনশাল্লাহ। উল্টা পুল্টা কেউ করতে চাইবেন, লড়াই শুরু হয়ে যাবে পথে ঘাটা, রাস্তাঘাটে, সব জায়গায়। বাংলাদেশকে ঠিক হয়ে যেতে হবে। যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, একদম ঠিক হয়ে যেতে হবে একেবারে। 4 মাস গেছে, আর 4-5 মাস দেখবো আমরা, 6 মাস দেখবো কি হচ্ছে না হচ্ছে। এটা আমরা জনগণ, আমরা আল্লাহর গোলাম, এটা আমাদের বড় পরিচয়। আমরা হেফাজত, আমরা জামাত, আমরা বিএনপি, আমরা আওয়ামী লীগ, আমরা অমুক, আমরা সমন্বয়, এটা আমাদের বড় পরিচয় নয়। আল্লাহর জমিনে আল্লাহর গোলাম, এটা আমাদের বড় পরিচয়। বাংলাদেশের মুসলমান নাগরিক, এটা আমাদের পরিচয়। আমি বাঙালি মুসলমান, এটা আমার বড় পরিচয়। এটা নিয়ে আমরা থাকতে চাই, ঠিক কিনা? এই দেশের এই দেশকে, বাংলাদেশকে জনগণের বাংলাদেশ পরিণত করতে হবে। এই যে বাংলাদেশ কোন বিশেষ দলের বাংলাদেশ আর হতে পারবে না, এটা কথা ঠিক কিনা? এই দেশটা হবে জনগণের বাংলাদেশ হবে। জনগণ যেভাবে চাইবে ওইভাবে হবে, অর্থাৎ জনগণ যেভাবে চাইবে মানে আল্লাহর বিধান মতো জনগণ যেভাবে চাইবে। আপনারা চান কিনা আল্লাহর জমিনে এই বাংলাদেশে সালাত প্রতিষ্ঠিত হোক? এটা চান কিনা আপনারা? এই নামাজ সালাত সরকারি বেসরকারি সকল দপ্তরে, সামরিক বেসামরিক সকল দপ্তরে, প্রত্যেকটা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই সালাত বাধ্যতামূলক আইন হোক। এটা আপনারা চান কি চান না আপনারা? সুতরাং জনগণের বাংলাদেশ। 2 নম্বর আল্লাহ পাকের বিধান যাকাত প্রতিষ্ঠা করা। যাকাত প্রতিষ্ঠা করা ইসলামের 2 নম্বর বিধান। 2 নম্বর বিধান, নামাজের পরে এই যাকাত, টাকার উপরে যাকাত 40 ভাগের 1 ভাগ, স্বর্ণের উপরে যাকাত 40 ভাগের 1 ভাগ, রূপার উপরে যাকাত 40 ভাগের 1 ভাগ, এবং যত রকমের ব্যবসায়িক পণ্য আছে, যত রকমের ব্যবসায়িক পণ্য আছে, আপনাদের মধ্যে অনেকে ব্যবসা করেন, কেউ কাপড়ের ব্যবসা করেন, ব্যবসায়িক পণ্যের 40 ভাগের 1 ভাগের উপর যাকাত। ব্যবসায়িক পণ্য অর্থাৎ ব্যবসা, আপনার যে লাভ হবে, আপনার ব্যবসায়িক যে পণ্য আছে সেই পণ্যের যে মূল্য হবে, সেই মূল্যের মধ্যে শতকরা 2.5%, তার মানে 40 ভাগের 1 ভাগ। সেটা কাপড় হোক, সেটা আপনার স্যান্ডেল আর জুতা হোক, সেটা চামড়া হোক, সেটা কার্পেট হোক, সেটা আপনার এই যে সোফা আর বেড বিছনা হোক, সেটা লোহা হোক, সেটা শিল্প কারখানার যে কোনো উৎপাদিত দ্রব্য হোক, বিদেশ থেকে আমদানিকৃত যে কোনো পণ্য হোক, যত রকমের পণ্য আছে এবং খাদ্য দ্রব্য যেগুলো আছে, এই যে বিশাল মাঠ, বিশাল ময়দান, এখানে এই আপনার ধানের চাষ হয়। ধানের ক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ। যদি জমিনের এই চাষ প্রাকৃতিকভাবে আসমানি পানির মাধ্যমে কিংবা নদী নালার প্রাকৃতিক সিস্টেমে যদি এই জমিনে যদি ফসল উৎপন্ন হয়, আল্লাহর কুদরতি নিজামে, আল্লাহ দেওয়া প্রাকৃতিক নিয়মে যদি জমিনে ফসল উৎপন্ন হয়, সেই জমিনের 10 ভাগের 1 ভাগ, এবং যদি মানুষের কষ্টে, মেশিন দিয়ে কষ্ট করে পানি সেচ করে যদি আপনি জমিনে পানি দিয়েছেন, আবার আপনার পরিশ্রমের বদলে সেখানে যদি ফসল উৎপন্ন হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ এটাকে বলা উসর দিয়ে ফেলতে হবে। তাহলে দেখেন, বাংলাদেশে টাকার 10 ভাগের 1 ভাগ, স্বর্ণের 10 ভাগের 1 ভাগ, রূপার 10 ভাগের 1 ভাগ, সকল প্রকার ব্যবসায়িক পণ্যের 40 ভাগের 1 ভাগ যাকাত, সকল প্রকার ব্যবসায়িক পণ্যের 40 ভাগের 1 ভাগ, আর সকল প্রকার শস্য, ফসল, চাল, ডাল, আম, যত রকমের ফসল ইত্যাদি আছে, গম, পাট ইত্যাদি যেগুলো আছে, তার যদি 10 ভাগে 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ যাকাত হলে 40 ভাগের 1 ভাগ, ওসর হলে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। যদি এইভাবে যদি সম্পদ বন্টন যদি করা হয়, 5 বছর পরে এই দেশে কোনো গরিব থাকবে না, থাকবে? সুতরাং এই যাকাত আল্লাহর জমিনে মুসলমানের বাংলাদেশে আইন হিসেবে বাধ্যতামূলক করা হোক। এটা চান কিনা আপনারা? চান। মুক্তিযুদ্ধের মন্ত্রণালয় আছে, নাচ গানের মন্ত্রণালয় আছে, সাংস্কৃতিক মন্ত্রণালয়, ফাজলামির মন্ত্রণালয়, অথচ যাকাত মন্ত্রণালয়। আর যেটা অর্থ মন্ত্রণালয় আছে, এটার কাজ হলো জনগণের ট্যাক্স নিয়ে পেটুয়া বাহিনী আমলাদেরকে চালানো। এই দেশের পেটুয়া আমলারা কত অশিক্ষিত, অদক্ষ। আপনি কোন একটা সামান্য কাজ নিতে যাবেন, এই অফিস, সেই অফিস, এই ডেস্ক, সেই ডেস্ক, একটা বলদের বলদ। মনে করছেন আলেমরা রাষ্ট্র মনে চালাতে পারে না? আলেমরা মনে ধর্ম মন্ত্রণালয় চালাতে পারে শুধু খালি।
এটা দুঃখের বিষয়। এটা এখন বলে লাভ নেই, এটা কে বললে কে বিশ্বাস করবে সেটা। হ্যাঁ, আর আমরা কি রাষ্ট্র চালাতে পারে না পারে ওইটা আফগানিস্তানে গিয়ে দেখিয়ে আসেন কিভাবে চলতেছে রাষ্ট্র, দেখিয়ে আসেন সোমালিয়াতে কিভাবে চলতেছেন, এখন বর্তমানে সিরিয়াতে দেখবেন কিভাবে হুজুররা রাষ্ট্র চালাচ্ছে। ইরানের শিয়া আমি বলতে চাই না, তারপরে কোনো সব হুজুর ইরানে গিয়ে দেখেন গা ইরান কি ভালো চলে নাকি পাকিস্তান ভালো মতো চলে। আমার ভাইয়েরা, কোরআনে ফিরে আসতে হবে, আর কোনো আমাদের উপায় নাই আমাদের। আমার ভাইয়েরা, আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম। এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন সম্পর্কে কিছু কথা বলেছেন। আমাদের বর্তমান সময়ের ক্রাইসিস এবং সংকট, এই সম্পর্কে আমি দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। এই পর্যন্ত যা বলেছি কিছু উদাহরণ বললাম, কিছু প্রাসঙ্গিক কথা বললাম, এগুলোতে আপনারা মনে কষ্ট পাবেন না। আমাদের মূল সংকটের জায়গায় আমাদের পৌঁছতে হবে। আমি তো আগেই বলেছি কিছুক্ষণ আগে, শুধু প্যান্ডেলের ওয়াজ মাহফিল এটা যেন আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য না হয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে এই পুরো সমাজকে কিভাবে আমরা বদলাতে পারি। এবং আমি একটা কথা বলেছি আজকে এখানে, যে আমাদের যে চরিত্র এটা হলো জগা খিচুড়ি চরিত্র। একদিকে আমরা ইসলামকে মানি, আরেকদিকে কিন্তু আমরা ইসলামকে মানি না। হ্যাঁ, আমরা হজের ক্ষেত্রে কোরবানির সময় ইসলামকে মানি, রোজা আসতে হয়তো কখনো কখনো করি, কিন্তু ইসলামের অসংখ্য বিধানকে কিন্তু আমরা অস্বীকার করি। এবং যারা হজে যায়, যে সমস্ত সরকারি ব্যক্তিবৃন্দ, রাজনীতিকরা, এবং যারা রোজা রাখে, যারা কোরবানি করে, দেখবেন তারা আবার এটা বলে ইসলাম নিয়ে বাড়াবাড়ি নাই। কেউ যদি হজ ফরজ হওয়ার পর না করে তাকে বাধ্য করা যাবে না, তাকে নাউজুবিল্লাহ ঈমান চলে গেছে তার। নিজে রোজা রাখতেছি কিন্তু রোজাকে কিন্তু আইন করতেছি না। আপনি আওয়ামী লীগের বিএনপির সব এমপি মন্ত্রী তো তারা হজ করছে, তারা অনেকে রোজা রাখে, তারা নামাজ পড়ে, কিন্তু তারা এই নামাজকে তারা আবার আইন করতে তারা রাজি না, এই যাকাতকে তারা আবার আইন করতে রাজি না, এই হজকে তারা কিন্তু আবার আইন করতে রাজি না। আল্লাহর দেওয়া বিধানকে শুধু ব্যক্তিগতভাবে অপশনাল, ঐচ্ছিক, আমি করলে করলাম, না করলে না করলাম, ব্যাপারটা কি সেরকম নাকি? ব্যাপারটা কি এরকম? বরং আপনি এটা করতে বাধ্য। আপনি বাধ্য। একজন চাকরিজীবী তার নিয়মিত অফিসে হাজিরা দেওয়ার যেমন বাধ্য, একজন রাজনীতিবিদ তার দায়িত্ব আদায় করতে সে যেমন বাধ্য, একজন মুসলমান ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে তার আমল করতে বাধ্য। এবং রাষ্ট্র এই জন্য থাকবে যেন মুসলমানদেরকে, কোন খ্রিস্টানকে, কোন বৌদ্ধকে, কোন মগ বড়ুয়াকে ইসলাম আনার জন্য বাধ্য করবে না। ইসলাম আনার জন্য কোন মুসলমানকে রাষ্ট্র বাধ্য করবে না, কিন্তু রাষ্ট্র প্রত্যেকটা মুসলমানকে দিন পালন করার জন্য, নামাজ পালন করার জন্য, হজ ফরজ হলে হজ দেওয়ার জন্য, এবং কোন মেয়েদের মোহর যদি কোন স্বামী যদি না দিয়ে থাকে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য, এইসব কাজে শরীয়ত কিন্তু আপনাকে বাধ্য করবে, ইসলাম আপনাকে বাধ্য করবে, প্রত্যেকটা মুসলমান বাধ্য হবে, এটা আইন হতে হবে। কিন্তু ইসলাম কোনো আইনে নেই। আর ট্যাক্স ফাঁকি দিলে এটা আইন, আপনার বিরুদ্ধে মামলা হবে। এই জন্য আমি পাল্টা ফতোয়া দিয়েছি, যেই দেশ আল্লাহর দেওয়া অর্থনীতির বিধান যাকাত কায়েম করতে পারে নাই, সেই দেশে ট্যাক্স দেওয়া যেটা হারাম, এটা যদি কেউ যদি আইন করে, কেউ যদি ফাঁকি দেয়, আমরা তাকে কখনো নাজায়েজ বলতে পারবো না। এটা দেন, ফাঁকি দেন, আপনি সমস্যা নেই। তো বলে যে আপনি এতবার রাষ্ট্রবিরোধী কথা বলতেছেন, ট্যাক্স ফাঁকি দেওয়া, তোমরা যাকাত ফাঁকি দিচ্ছ, কথা ঠিক না বেঠিক? যাকাত সুন্নত না? যাকাত তো সুন্নত। হ্যাঁ, যাকাত ফরজ। কয় নম্বর ফরজ? 5 নম্বর ফরজ। কয় নম্বর ফরজ? আমরা একটা কথা ভুল বলি, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। কোরআন কারীমে কোথাও নামাজ রোজা শব্দ নাই। কোরআন কারীমের শব্দ আছে নামাজ যাকাত, নামাজ যাকাত, নামাজ যাকাত। আপনি কোরআন খুলে দেখেন, আপনি নামাজের পরে কি যাকাত। এই যাকাত এটা হজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়। নামাজের পরে ইসলামের 5 স্তম্ভের মধ্যে কালেমার পরে নামাজ, কালেমার পরে সালাত, সালাত এবং নামাজের পর হলো যাকাত। যাকাতের বিধান, যার যে পরিমাণ যাকাত আসে এটা তাকে দিয়ে ফেলতে হবে, তখন হবে বৈষম্যহীন সমাজ। আজকে আমাদের এই নতুন এক বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। একটা শব্দ হাসিনার আমলে শুনেছি, মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন, ডিজিটাল, স্মার্ট বাংলাদেশ। আর এখন বাংলাদেশ আমরা শুনতেছি বৈষম্যহীন বাংলাদেশ। আমার ভাইয়েরা, ইসলাম ছাড়া
বৈষম্যহীন সমাজ কি প্রতিষ্ঠা করা সম্ভব? আপনি চাইলে এখন পুলিশ কমিশনার দেখা করতে পারবেন আপনি? বাপরে বাপ, এখনো এদের অফিসে আদালতে সেই সিস্টেম রয়ে গেছে। আমার বলছে আপনি চা খাইতে আসেন, আমি বলি আপনি চা খাইতে আসেন এখানে? বলে আমাদের স্যার আপনি আসেন চা খাইতে আসেন। আপনি আসেন আমার অফিসে আসেন, তার এখানে চা খাইতে ওদের কাছে যেতে হবে, ওদের অফিসারদেরকে। আর অফিসারে ফোন করছি আর্মির পেশে বলছে আসেন অফিসে, আপনার সাথে অফিসে বসবেন, আপনি কোথায় আসবেন বাইরে আসেন, বসে একসাথে। বিশ্বাস করেন না মনে না? হুজুর মানুষ, মিসকিন মানুষ, এতিমখানার হুজুর কি বলতেছে এগুলো ভাই? সবাই এতিমখানার হুজুর না ভাই, ঠিক আছে? এই রাষ্ট্রটা কেমনে সাইজ করতে হয়, পুলিশ আর্মি থেকে সে কলেজ বিশ্ববিদ্যালয় সব ঠিকঠাক, আগামী 10-20 বছর সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সব মোল্লারা কিন্তু দেখবে তো তখন ওয়ার্ল্ডে স্বাধীনই চলতেছে আগামী 20 বছরের ভিতরে ইনশাআল্লাহ। আগামী 30 বছরের ভিতরে, এরপরে 50 বছর দেখবেন আমাদের পোলাপাইন ওয়ার্ল্ডলেস নিয়ে দিল্লিতে চলে গেছে, কলকাতা চলে গেছে ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কেমনে প্রতিষ্ঠা করতে হয় ইনশাআল্লাহ এটা আল্লাহর দ্বীনের মুজাহিদদের জানা আছে। সেটা আমরা বুঝি না রাষ্ট্রবিজ্ঞান, এই জন্য অবাক লাগে আমাদের, এটা কি বলতেছে হুজুর, কি বলতেছে এটা। যাই হোক আমার ভাইয়েরা, আপনারা জানেন আবার বলতে হুজুর আনছিলাম এগুলো ফজিলতের কথা বলার জন্য, সুন্দরভাবে তাকওয়া বুজুর্গের কথা বলার জন্য। উনি এখন এগুলো কি বয়ান করতেছেন? আরে বাবা, আমি তো ফজর নামাজের কথা আগেই বলেছি, এই সমাজটা মুনাফিকি সমাজ, জগা খিচুড়ি সমাজ। কারণ প্যান্ডেলে যে পরিমাণ মানুষ জমায়েত হয়, ফজর নামাজে সে পরিমাণ মানুষ জমায়েত হয় না। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, নতুন যে যুদ্ধের কর্মসূচি আমরা তরুণদেরকে দিচ্ছি, আমি সমস্ত মাহফিলে বলতেছি, আমি প্রত্যেক রাত মাহফিল করতে হয়, প্রত্যেক রাতের প্রত্যেকটা মাহফিলে বলতেছি, লড়াই শুরু করতে হবে ফজরের নামাজের সময়, লড়াই শুরু করতে হবে নফসের বিরুদ্ধে। এটা ফার্স্ট ডেডিকেশন, প্রথম লড়াই এখান থেকে। কথা ঠিক না ঠিক? আপনি যদি ফজরের নামাজটা অভ্যাস করতে পারেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে যে কোরআন তেলাওয়াত হয়, আসমান এবং জমিনের ফেরেশতারা সেখানে উপস্থিত থাকে, সেখানে সে নামাজের মধ্যে সালাতুল ফজর। আর সেই নামাজের মধ্যে বাঙালিরা তো শুয়ে থাকে, যারা জিহাদের স্বপ্ন দেখে, আমাদের তরুণ প্রজন্ম, মাদ্রাসার পোলাপাইন যতক্ষণ আবাসিক এলাকায় থাকে তখন নামাজ পড়ে বাড়িতে গিয়ে ফজর নামাজও পড়ে না, আবার রাগ লাগবে এদের। আর স্কুল কলেজের পোলাপাইন, এদেরকে আমরা দেখি দারাসে বসে, দাড়ি টাড়ি প্যান্ট শার্ট, কিন্তু খুব মনে হচ্ছে একবারে সালাফি ভাব, ইমানদার ভাব, তহিদ ভাব, কিন্তু জমাতে কিন্তু এই আসার অভ্যাসটা কম। আর তবলিগের 2 গ্রুপ মারামারি করলেও কিন্তু একটা অভ্যাস ভালো আছে, সেটা হলো এরা জমাতে মনে নামাজ পড়ার চেষ্টা করে, কিন্তু যদি ইমানের দুর্বল তারা। যাই হোক, কাহিনী বলেন, অমুক বুজুর্গের কাহিনী বলেন, তমুক বুজুর্গের কাহিনী বলেন, অমুক পিসার, এই যে কি নদী আছে এদিকে একটা কর্ণফুলী নদী, আর একটা আছে এরপরে যেখানে মাছ চাষ হয় সুন্দর সুন্দর, যে আমার খালার বাড়ির পাশে হালদা নদী, বলে হালদা নদী পার হয়ে জায়নামাজ বিছিয়ে হুজুর চলে আসে। পুরো মিথ্যা কথা, কিন্তু কোনো জায়নামাজে হুজুর আসে নেই। আমি রাজশাহী গেছি, শাহ মখদুম, আমরা এদেরকে সম্মান করি। এই যে গরিবুল্লাহ, মাজারকে সম্মান করি না, মাজার যে শুয়ে আছে তাকে আমরা সম্মান করি, তার জন্য দোয়া করি আমরা। এবং শাহজালাল, আমি নিজে ওনার বহুতবার গেছি, ওনার এখানে গিয়ে দোয়া করছি ওনার জন্য, মাজারে যায় নাই, কবরে যিনি শুয়ে আছে ওনাকে সালাম করতে গেছি। আর একজন শাহ মখদুম, এরা ছিল অনেক বড় আধ্যাত্মিক বুজুর্গ, ছিল অনেক রুহানি শক্তি ছিল, অনেক বড় তারা দ্বীনের দায়ী ছিলেন। এবং এই ভারতবর্ষে আপনি কি ইসকন দেখছেন এখন? আগের হিন্দুত্ববাদ, এরা তো ভয়ঙ্কর হিন্দুত্ববাদ ছিল ভারতবর্ষে। এই দেশের মাটি চাপ্পা মাটি, এই দেশের জাররা হিন্দুত্ববাদের কথা বলতো আগে। সেই জায়গায় আমাদের খাজা মুর্শিদ চিশতি থেকে শুরু করে আমাদের আকেবাররা, বুজুর্গরা, যারা বাইরে থেকে এসেছেন, আরব থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছে, ইরান থেকে এসেছে এবং মধ্যএশিয়া থেকে এসেছেন, এই দেশকে তারা আবাদ করেছেন তৌহিদের বয়ান দিয়ে, কালেমার বয়ান দিয়ে, সুন্নাহকে তারা জাগ্রত করেছেন, তারা ঈমানের কথা বলেছেন। এবং ভারতবর্ষে হিন্দুদের পাশাপাশি মুসলমানদের সমাজ দাঁড়িয়ে গেল। সেই সমস্ত মুজাহিদদের কোরবানির কারণে, ওই সমস্ত সুফিদের কোরবানির কারণে, ওই সমস্ত রুহানি বুজুর্গদের ত্যাগের কারণে আমি আপনি আজকে ভারতবর্ষে, বাংলাদেশে আমরা মুসলমান হতে পেরেছি। আমরা এটা ওনাদের দাওয়াতের কারণে, ওনাদের ত্যাগের কারণে,
আর এগুলো বাদ দিয়ে আমাদের বুজুর্গরা ভারতবর্ষে ইসলাম প্রচার করার জন্য যে কষ্ট করেছেন, যে মেহনত করেছেন, দাওয়াতের কাজ করেছেন, জিহাদের কাজ করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে তাজকিয়া তাসাউফ শিক্ষা দিয়েছেন, সব কাজ করেছেন। এগুলো সব বাদ দিয়ে আমাদের মাহফিলে বয়ান হয় কি ওই হুজুরের অলৌকিক বানোয়াট কিংবদন্তি কাহিনী বয়ান করা হয়। হুজুরের যেটা মেন কাজ সেটা কিন্তু বলা হয় না। কিন্তু তো আমি রাজশাহী গেলাম, ওখানে শাহ মখদুমের কবর জিয়ারত করলাম। মাজার বলি না আমি, কবর বলবেন। কিসের মাজার? আমার কবর বলবেন। কবর জিয়ারত করি, বুজুর্গদের কবর। মাজার বলতে কিছু নাই। মাজার মানে জিয়ারতের জায়গা। জিয়ারতের জায়গা হচ্ছে তিনটা। 1 নম্বরে কাবা শরীফ, 2 নম্বরে মদিনা মুনাওয়ারা মসজিদ, 3 নম্বরে বাইতুল মুকাদ্দাস। ঠিক আছে? তো শাহ মখদুমের তথাকথিত মাজারের ভিতরে ওনার যে কবর, ওখানে গেলাম। কবরের মধ্যে জিকির দোয়া পড়লাম, ইশারা সব করলাম। দেখি যে ভিতরের রুমের কবর, সামনের বারান্দার মধ্যে আরেকটা ছোট কবর। তাহলে কুমির শাহর কবর। এটা ওইটা মখদুম শাহ, এটা কুমির শাহ। তো মাজার খাদেমকে জিজ্ঞেস করলাম। আবার রাজশাহীর বেদাতিরা, চট্টগ্রাম বেদাতি হচ্ছে একটু ঝাঁজ কম এদের। সিটার মধ্যে আবার বেশি ঝাঁজ এদের বেদাতিদের, কটকট একবার হিন্দুত্ববাদের কাছাকাছি এদের। দুর্গা পূজা, দর্গা পূজা খালতো ভাই এরা। রাগটা করিয়ে না, যাই হোক, এটা একটু কথা করা হয়ে গেছে। করা হলো কিন্তু এরা মুশরিক, কিন্তু এরা বেদাতি নেই। সিটাগে আছে কিছু মুশরিক, আর রাজশাহীতে আছে কিছু বেদাতি। এরা হচ্ছে মোটামুটি বেদাতি, কারণ এদের বেদাতের মধ্যে শিরিকের ইয়েটা কম। ওরা কেউকে সেজদা করতে দেয় না, কিন্তু আবার কেউকে সেজদা করতে নিষিদ্ধ করে। তা আমি জিজ্ঞেস করলাম যে এটা কি আসলে। তো আমি তো দলবল থাকলে এবার চাইছিলাম যে আন্দোলনের পরে একটু কবরটা খুঁজে ফেলি, আসলে কুমির আছে কিনা, গেল কুমিরের হাত দিয়ে মানুষ কিছু আছে কিনা। তো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলতেছে এই কুমিরের পিঠে এই মখদুম শাহ এই রাজশাহীতে দাওয়াত দিয়েছেন। আর যুক্তি মাশাআল্লাহ খাটে, খুব সুন্দর। কারণ মাজারের পারে হচ্ছে পদ্মা নদী, আর ওইদিকে হচ্ছে ভারত। তো ভারতবর্ষ থেকে পদ্মা নদী পার হইয়া কুমিরের কি পিঠে করে এই উনি আসছে। তো কুমিরের পিঠে আসলে এখন সেটা তাহলে উনি হক, আর কুমিরের পিঠে না আসলে এটাকে না হক হয়ে যাবে এটা। তো এগুলো হলো শুনতে মজা লাগে, আসলে কিন্তু এগুলো ভুয়া কাহিনী। আমাদের নবীদের সংগ্রাম যেটা ছিল, দাওয়াতের সংগ্রাম ছিল। না পারতে কখনো কখনো আল্লাহ পাক তাদেরকে দিয়ে মুআজিজা দেখিয়েছেন। কারণ মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ফেরাউনের এমন ভয়াবহ রাজত্ব, তখন আল্লাহ পাক অলৌকিক ঘটনা কোন সময় দেখান, যখন ইসলামের কোনো শক্তি নাই, ইসলাম একদম দুর্বল, তখন আল্লাহ পাক কিছু কিছু মুআজিজা আল্লাহ পাক দেখান। এবং কোরআন শরীফে আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের মন বুঝেন। আল্লাহ পাক মানুষের কি মনে কিছু এটা বুঝে নাকি বুঝেন না আল্লাহ পাক? হ্যাঁ, মানুষের মন মানুষে বুঝে, মানুষের মন আল্লাহ বুঝেন না নাকি? আল্লাহ পাক কোরআনে কারীমে আলিমুম বিজাতিস সুদূর, একবার মনের গহীনে কি আছে সেটা আপনি কল্পনা করার আগেই আল্লাহ কিন্তু বুঝতেছেন যে সে এটা কল্পনা করবে। কিন্তু তো মানুষের মনের মধ্যে একটা ভাব, এটা সবসময় ছিল, এই জমানায় ছিল, আগের জমানায় ছিল, যে ঠিক আছে কিন্তু একটু অলৌকিক কিছু দেখলে আমরা আরো বিশ্বাস করতাম। হে রাসূল, আপনি আসমান থেকে ফেরেশতা নাযিল করে দেখান না, তারা বলুক যে আপনি রাসূল। হে নবী, আপনি কোরআন থেকে একটা বড় প্লেটের মধ্যে লিখে আসমান থেকে নিয়ে আসিয়া দেখান। হে রাসূল, আপনি আসমান থেকে 2 টুকরা করে একটু দেখান। এরকম অনেক দাবি তারা দিত। আমার ভাইয়েরা, কোরআন এগুলো জবাব দিয়েছে যে আমি যদি তোমাদের ডিমান্ডকে পূরণ করে, তোমাদের দাবি পূরণ করে, আমি যদি রসুলকে ঘন ঘন সকাল বিকাল দুপুর যদি মুআজিজা দেখাই, তোমরা বলবো যে এটা হচ্ছে বিশাল এক বড় জাদুকর। তখন বলবে জাদুকর। কোরআন কারীমের আয়াতের মধ্যে লেখা আছে বরং আমাদের চক্ষু কি হয়ে গেছে, আমাদের চক্ষুকে জাদুকর এই ইয়ে করে দিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখান নাই মুআজিজা দেখিয়েছেন। মুআজিজা দেখার পরেও কিন্তু এই কাফেররা কিন্তু ঈমান কিন্তু আনে নাই। আমার ভাইয়েরা, হে বাঙালি মুসলমান, আমরা বুঝি বা না বুঝি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে তার কিছু অলৌকিক শক্তি কিছু আল্লাহ পাক কিন্তু দেখান। আপনি বলেন এই বিগত আগস্ট বিপ্লব বা জুলাই বিপ্লব
এই দেশের কোন সেনাবাহিনী, এদেশের কোন ছাত্র সমাজ, এদেশের কোন মিডিয়া, কোন বিদেশি পরাশক্তি 3 দিন আগেও 2 দিন আগেও তারা কি বলতে পেরেছে শেখ হাসিনা বিদায় নিবে? এবং উনি গর্ব করে বলতেছেন শেখ হাসিনা পালিয়ে যায় না। বলছেন কি না সেটা? যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল আমাদেরকে মানুষ বলতেছে হাসিনা ইটালি চলে গেছে। কি ইটালি গেছে? আমি ওগুলো বিশ্বাস করতাম না। আমি বিশ্বাস করতাম যে ঠিকই আল্লাহ যেদিন পতন ঘটাবে সেদিন তিনি পালিয়ে যাবেন। কেউ এটা পরিকল্পনা করে নাই, উনি নিজেও চিন্তা করার নাই। উনি এটা চিন্তা করলেন দুপুরের জন্য পাঙ্গাস কি মাছ, ওই যে বঙ্গভবনে যে লেক আছে, এই যে মাছ পাকাইলেন, গোস্ত পাকাইলেন, মাংস পাকাইলেন, এগুলো তো তিনি কখনো সেটা করতেন না। আর আমাদের এত বড় বড় এত ইন্টেলিজেন্স, এত গোয়েন্দা সংস্থা, হ্যাঁ, আমরা তো আন্দোলনে নেমেছি, ছাত্রদের পরপর নেমেছি আমরা। তখন আমাদেরকে অনেক ইসলামী দল পর্যন্ত গুতাগুতি করছিল যে হারুন সাহেব উস্কানি দিচ্ছে এগুলো, কারণ তারা হাসিনা পতন ঘটবে, ফেরাউন পড়ে যাবে, এরা কল্পনাও করে নাই। আমরাও জানি না ফেরাউন পড়বে কি পড়বে না, কিন্তু আমরা প্রতিজ্ঞা নিয়েছি হয়তো ফেরাউন থাকবে, না হলে আমরা থাকবো। ফেরাউন টিকে গেলে আমরা পালিয়ে যাব, আমরা টিকে গেলে ফেরাউন পালিয়ে যাবো, কথা শেষ। আল্লাহ হিজরত করা সুন্নত। আমি নিজে হিজরত করার জন্য তৈরি হয়ে গেছিলাম। আমার ভাইয়েরা আল্লাহর কুদরতের কথা বলতে চাই, রাজনীতির গল্প নয়। আল্লাহর কুদরতের কথা বুঝুন। ফার্সি কবি বলেছেন, ইনকিলাবাত জাহা ওয়াইজ রবে কহো হর তাগায়ুর সে সদা আতি হে ফাফহাম। ইনকিলাবাত জাহা ওয়াইজ রবে কহো, এই দুনিয়ার যত পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তন, সকালের দুনিয়া আকাশ একরকম, বিকেলের আকাশ আরেক রকম, দুপুরের আকাশ একরকম, শীতকালের পরিবেশ একরকম, গরমকালের পরিবেশ একরকম, এবং এইভাবে আমাদের দুনিয়াতে আমরা গাছ পাতা তরুলতা, হেমন্তকালে একরকম, বসন্তকালে একরকম, গ্রীষ্মকালে একরকম, শরৎকালে একরকম। নদীর ঢেউকে দেখুন, এটা গ্রীষ্মকালে একরকম, শরৎকালে একরকম, বর্ষাকালে একরকম। এই জাহানের বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তন এবং রাজনৈতিক পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন। আজ থেকে 6 মাস আগেও ডক্টর হাসান মাহমুদের নাম ধরে কিছু বলা কেন সম্ভব ছিল? আজ সে বিতাড়িত, পালিয়ে গেছে, লাঞ্ছিত হয়েছে। ইনকিলাবাত মানে বলা হয় চেঞ্জ, পরিবর্তন। এই পরিবর্তন সম্পর্কে কবি বলেন ওয়াইজা রবে কহো, এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নসিহত স্বরূপ। এগুলো হর তাগায়ুর সে সদা আতি হে। এই দেশে যাহা কিছু করতেছে কার ইঙ্গিতে করতেছে? আল্লাহর ইঙ্গিতে, আল্লাহর হুকুমে করতেছে। এগুলো কথা ঠিক না বেঠিক? মুসলমান লাঞ্ছিত হচ্ছে দীর্ঘদিন। আজ মুসলমান লাঞ্ছিত, অপদস্থ। আপনি ভালো করে কোরআন সুন্নাহকে বুঝুন, কোরআন সুন্নাহ ভালো করে আপনি বুঝার চেষ্টা করুন। ওখানে আপনি পেয়ে যাবেন কেন আমরা মার খাচ্ছি। সাহাবায়ে কেরাম তো মাত্র অল্প দিনে ইসলামকে তাদের জীবনে পৃথিবীর বুকে বিজয় করতে পেরেছে। সেই সাহাবায়ে কেরাম উত্তরসূরি, আমরা কেন ইসলামকে বিজয় করতে পারতেছি না? কথা সহজ। তাদের মানহাজের সাথে, সাহাবায়ে কেরামের পদ্ধতির সাথে আমাদের পদ্ধতির মিল নাই। একেবারে ছোট্ট একটা কথা, যেমন ধরেন নেতৃত্ব এক হতে হবে। বনী ইসরাইলের সময় হযরত মূসা আলাইহিস সালামের নেতৃত্বে ফেরাউনের বিরুদ্ধে তারা যে বিশাল সংগ্রাম করেছে, তারা যে বিশাল কুরবানি দিয়েছে, তারা রক্তাক্ত হয়েছে, তাদের সন্তানদেরকে জবে করে দেওয়া হয়েছে, তাদেরকে মারা হয়েছে, পিটানো হয়েছে, এবং মূসা আলাইহিস সালামকে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও সমস্ত বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের নেতৃত্বে তার ঐক্যবদ্ধ ছিল। মূসা আলাইহিস সালামের বিপরীত অন্য কোনো নেতা ছিল? ছিল না। তো আল্লাহ মূসাকে সাহায্য করছেন। আমাদের নবীজি 13 বছর মক্কায় সংগ্রাম করেছেন। এই 13 বছরে যত মুসলমান ছিল সবাই কিন্তু আমাদের নবীর নেতৃত্বে কিন্তু ঐক্যবদ্ধ ছিল। আর আমাদের বাংলাদেশে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, তবলিগের এক দল ইসলাম, আরেক দল, দলে দলে বিভক্ত। আজ যারা ইসলামপন্থী তাদেরকে আমি বারবার বলি, শুধু জনগণকে ওয়াজ করে লাভ নাই। এই দেশকে ধ্বংসের পিছনে প্রথম দায়ী হলো যারা এই রাষ্ট্রে বারবার ক্ষমতা আসতেছে, 1 নম্বর তারা রাজনৈতিক নেতৃবৃন্দ, সে যে দল হোক। কারণ তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল হজে বলেছেন, তোমরা যখন পৃথিবীর ক্ষমতার মস্তদে বসবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যদি ক্ষমতার মস্তদে বসো তাহলে 4টা কাজ তোমাকে করতে হবে। 1 নম্বরে রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা করতে হবে।
সালাত প্রতিষ্ঠা করলে মানুষ আধ্যাত্মিক হবে, মানুষ আল্লাহর মারিফত পাবে, মানুষ আল্লাহর দাসত্ব স্বীকার করবে, আর সামাজিকভাবে সমস্ত অপরাধ নির্মূল হয়ে যাবে, সাম্য তৈরি হবে। মসজিদের মধ্যে রাজা বাদশাহ গরিব ধনী এক কাতারে দাঁড়াবে, সুদ চলে যাবে, ঘুষ চলে যাবে। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীলতা বা অন্যায় নামাজ প্রতিরোধ করে। সালাত প্রতিষ্ঠা হলে সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে। কোন রকমের ধর্ষণ, ইফটিজিং, যৌতুক, জুলুম, নির্যাতন এবং কোন রকমের এই চুরি ডাকাতি অন্যায় বেবিচার থাকবে না কিন্তু সমাজের মধ্যে। সালাতের অবদান। আর 2 নম্বর কাজ হলো রাষ্ট্রের চেয়ার পাওয়ার পরে যাকাত দিতে হবে। যাকাত দিলে কি হবে? অপরাধ তো চলে যাবে নামাজের মাধ্যমে। যাকাত দিলে কি হবে? দারিদ্রতা চলে যাবে। আর সমাজের মানুষ দারিদ্রতার মধ্যে থাকবে না, কারণ দারিদ্রতা পাপের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী সকাল সন্ধ্যা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফর ওয়াল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবর। হে রব, আমি কুফর থেকে পানা চাই। মহান রব, আমি ফকর থেকে, দারিদ্র থেকে পানা চাই। সকালে 3 বার, বিকালে 3 বার এটা দোয়া পড়া সুন্নাত। দারিদ্রতা এটা কাম্য না, কারণ দারিদ্রতার কারণে হতাশা আসে। এই জন্য সবর যদি করতে না পারে তাহলে ঈমান চলে যায়। যাকাত প্রতিষ্ঠা হলে সমাজ এবং রাষ্ট্রে কি থাকবে না? দারিদ্রতা থাকবে না। আল্লাহ বলেন রাষ্ট্র ক্ষমতায় গেলে এটা হচ্ছে তাদের দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো আমারু বিল মারুফ। তারা যাবতীয় যত রকমের সৎ কাজ আছে সেগুলোর জন্য তারা মানুষকে বাধ্য করবে। তারা 4 নম্বর কাজ হলো রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদেরকে ওয়ানাহু আনিল মুনকার, যত রকমের পাপ অন্যায় আছে এগুলো থেকে মানুষকে বিরত রাখবে। এই 4টা কাজ ক্ষমতায় গেলে। আর এখন ক্ষমতায় গেলে উল্টা। এখন ক্ষমতায় গিয়ে প্রথমে চিন্তা করবে কেমনে আমি দিল্লিকে খুশি করব, অথবা কেমনে আমি ওয়াশিংটনকে খুশি করব। ক্ষমতায় গিয়ে চিন্তা হলো জনগণের উপর আবার কেমনে ট্যাক্স আরোপ করব। ক্ষমতায় গিয়ে চিন্তা হলো সুদকে আমি কেমনে প্রতিষ্ঠা করব। ক্ষমতায় গিয়ে চিন্তা হলো শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর দেওয়া শিক্ষা কেমনে 12টা বাজাবো। ক্ষমতায় গিয়ে সাংস্কৃতিক চিন্তা করি, শয়তানের যত রকমের ফাইজলামি চিন্তা আছে সব ক্ষমতায় গিয়ে করি। অথচ ক্ষমতায় গিয়ে এই 4টা কাজ করলে এই পুরো সমাজ রাষ্ট্র সব বদলে যাবে, মানুষ সুখের জিন্দেগি যাপন করবে। আমার ভাইয়েরা, এই জন্য বলছি এই জাতি ধ্বংসের মূলে আছে হচ্ছে এই রাষ্ট্রনায়করা। প্রত্যেক দেশে, এটা আমি বাংলাদেশের কথা বলতেছি না, প্রত্যেক মুসলিম দেশের একই অবস্থা, মুসলিম দেশের। আর এই 2 নম্বর আমাদের সমাজের ধ্বংসের পিছনে এটা বললে এখন হুজুরা ফাঁক করে এখন জ্বলে উঠবে আমাদের। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আলেমদের সম্মান রাজাদের সম্মানের পরপরই একজন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের যিনি ইসলামের খলিফা হবে, রাষ্ট্রের যিনি আমিরুল মুমিনিন হবে, এই যে সবচেয়ে বড় সম্মান থাকবে। এর পরের সম্মানটা হচ্ছে কিন্তু আলেমদের সম্মান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর নবীর আনুগত্য করো, এবং ওয়া উলিল আমরি মিনকুম, যারা তোমাদের অথরিটি, যারা তোমাদের দায়িত্বশীল, তোমরা তাদের আনুগত্য করো। হযরত আবু বকরের হাদিস যে কিরকম উলুল আমর, তো বলতেছেন তোমাদের কবিলার মধ্যে, আরব দেশের বিভিন্ন কবিলায় বিভিন্ন সর্দার থাকে, ঠিক সমগ্র মুসলিম কমিউনিটির মধ্যে একজন সর্দার থাকবে, একজন আমির থাকবে, আমিরের জন্য সুরা থাকবে। এইভাবে কিন্তু সমাজ এবং রাষ্ট্র চলবে। উলুল আমরকে মানতে হবে। আমাদের ভাইয়েরা, বাংলাদেশের সমস্ত মুসলমানদের কোন একজন আমির মুমিনিন আছে? আছে নাকি মুসলমানদের আমির? আসেনি? কয়জন আমির? আমিরের শেষ নাই। তবলিগ জামাতের আমির 2 দলের 2 আমির, হেফাজতের আমির, জামাত শিবিরের আমির, সরমুনের আমির, আরো অনেক দলের নাম নিচ্ছি না। এগুলো খারাপ লাগবে আপনাদের অনেকের, কারণ এগুলো বললে আর দলীয় পরিচয় থাকবে না। যতদিন আমাদের এই দলীয় পরিচিতি বন্ধ করে পুরো উম্মাহকে ইসলামের পরিচয় ঐক্যবদ্ধ করতে না পারি, ততদিন এরাই দায়ী থাকবে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার জন্য। কথা পরিষ্কার। এবার তুই জি বললেন না, ওই হাসিনের বিরুদ্ধে বলে জি চিৎকার করে উঠতেন। ঠিক আছে? আপনি দুনিয়ার মুসলিম স্লোগান দিলে এক হবে না। দুনিয়ার মুসলিম স্লোগান দিলে কিন্তু এক হবে না। দুনিয়ার মুসলিমকে ঐক্যবদ্ধ করতে পারবে তরুণ প্রজন্ম। তারা বলে দিবে আমরা এত নেতারা চিনি না, আগে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর বিধান এটা, আল্লাহর বিধান। আল্লাহ পাক নবীদেরকে সংগ্রাম করতে বলেছেন। নূহ আলাইহিস সালামকে বলেছেন সংগ্রাম করো, তৌহিদের দাওয়াত দাও। নূহ আলাইহিস সালামের সময় কি নবী আটটা ছিল নাকি? সমস্ত যে কয়জন ছিলেন নূহ আলাইহিস সালামকে তারা আমির মানতেন। নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে পাঠালেন আর এক বিরাট সম্প্রদায়ের কাছে। হুদ আলাইহিস সালাম
তার সমাজের মধ্যে লড়াই করলেন, দাওয়াত দিলেন, সমস্ত জাতি যারাই যে কয়জন ছিল মুসলমান তার পিছনে ঐক্যবদ্ধ ছিল। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীরা যেই সময় যেই জায়গায় যেই দেশে যে সভ্যতায় দ্বীনের দাওয়াত দিয়েছেন, পুরো সমাজ এবং নাগরিকরা তাদের পিছনে ছিল ঐক্যবদ্ধ, ঠিক না বেঠিক? তখন আল্লাহ পাক সাহায্য করবে। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখন আল্লাহর সাহায্য প্রথমে ইমামের কাঁধে আসে। কার? প্রথম ইমাম। ঠিক নামাজের মধ্যে যেমন জামাত। যাই হোক, এটা আমি এই জন্য বলতেছি, এটা বলার উদ্দেশ্য কি, সাহাবায়ে কেরামদের পথ পদ্ধতি আমরা নাম কি দিছি, আহলুস সুন্নতি ওয়াল জামাআহ বলি কিনা নিজেদেরকে। প্রথমে আমরা ইমানদার দাবি করি, ইমানের মধ্যে সমস্যা আমাদের, সেই আলোচনা এতদিন করছি বিভিন্ন মাহফিলে। এরপর দাবি করি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ মানে হলো রাসূলের সিরাত, রাসূলের সুন্নাহ, আকওয়ালুহু ওয়া আফআলুহু ওয়া তাকারিরুহু, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, কিংবা আল্লাহ রাসূল বলেন নাই করেন নাই, সাহাবায়ে কেরামদের করতে দেখেছেন, আল্লাহ রাসূল সেটাকে স্বীকৃতি দিয়েছেন, এটাকে তাকারির বলা হয়। এটাও কিন্তু সিরাত, এটাও কিন্তু সুন্নাহ। আল মুআব্বারু আনহা বিশ-শরীআতি ওয়াত তরিকাতি ওয়াল মারিফা, সেটাকে শরীয়ত বলি, তরিকত বলি, মারিফত বলি, সবটা মিলিয়ে হচ্ছে আস-সুন্নাহ, যেটা রাসূলের। এরপরে আল জামাআহ মানে জামাআতুস সাহাবা, সাহাবাদের জামাত। নিজেরা বলি আমরা সাহাবাদের জামাত, অথচ আমরা নিজেরাই কিন্তু জমাবদ্ধ আমরা নই। এজন্য আমার ভাইয়েরা, আমাদের এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে আজকে, সেটা হলো আমাদের সমস্ত কাজ পদ্ধতি সবগুলোকে সাহাবায়ে কেরামদের কাজের সাথে মিলাতে হবে। যেমন আমি উদাহরণ দিলাম, ঐক্যবদ্ধতা, একক নেতৃত্ব, এটা কিন্তু সমাজে প্রতিষ্ঠা করা দায়িত্ব। আমিরুল মুমিনিন, ইসলামী রাজা, ইসলামী সুলতান, ইসলামী খলিফা, উনি যদি না থাকে, আমি গতকালকে ভারতবর্ষের বিখ্যাত আলেম দেওবন্দ মাদ্রাসার কয়েক দশকের মুহতামিম আল্লামা কারি হাকিমুল ইসলাম তৈয়ব রহমতুল্লাহ আলাইহির খুতবাতে হাকিমুল ইসলাম, এক জায়গায় গেলাম, হঠাৎ দেখলাম এক মেহমানখানায়, আমি পড়লাম, আমি আমার মোবাইলে স্ক্রিনশট নিয়ে আসছি, ওখানে স্পষ্ট লিখেছেন, কারণ বুজুর্গদের রেফারেন্সে কথা না বললে মানুষ বিশ্বাস করে না। এই কথা আমি 2017 সাল থেকে বলে আসতেছিলাম, লালদিঘির ময়দানে এবং চট্টগ্রামের বিভিন্ন ময়দানে মাহফিলে বলে আসছি। কিছু কিছু ওলামায়ে কেরাম আমার কথার না বুঝে বিরোধিতা করছেন। আমি বলেছি আল্লামা শফি সাহেব থাকতে সমগ্র ওলামায়ে কেরামকে, তরুণ প্রজন্মকে আল্লামা শফির হাতে বায়াতবদ্ধ হতে হবে সবাইকে, কিন্তু আমাদের কোনো সাহেবজাদা সেটা করতে দেন নাই, নিজে সবকিছু করে নিয়েছেন। যাই হোক আমার ভাইয়েরা, এখনো কথা একটাই, উসুল একটাই থাকবে, আপনাকে অবশ্যই শরীয়তের মানহাজকে ফলো করতে হবে। কারি তৈয়ব রহমাতুল্লাহ লিখছেন, এটা ফিকহের মাসলা, জরুরি মাসলা ফিকহ। যদি মুসলমান সমাজে ইসলামী রাষ্ট্র না থাকে, ইসলামী আমির না থাকে, ইসলামী হাকিম নাই, আমিরুল মুমিনিন নাই, খলিফাতুল মুসলিমিন নাই, আছে নাকি বাংলাদেশে আমিরুল মুমিনিন? আছে? বাংলাদেশে খলিফাতুল মুসলিমিন আছে মুসলমানদের? বাংলাদেশে আমিরুল মুমিনিন আছে? নাই। পরিষ্কার সমস্ত ফিকহের কিতাবে লেখা আছে, ওই সময় উলামায়ে কেরাম পরামর্শ করে তাদের মধ্যে পুরো জাতির জন্য একজন ইমাম তৈরি করবেন তারা, এবং জনগণ উলামায়ে কেরামের কথা মানবেন। অর্থাৎ উলামায়ে কেরাম হচ্ছে কোরআনের ভাষায় সেকেন্ড অথরিটি। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো 1 নম্বরে, 2 নম্বরে তোমরা রাসূলের আনুগত্য করো, 3 নম্বরে তোমরা অথরিটিকে মানো। অথরিটির ব্যাপারে ইমাম জাসসাস বড় বিখ্যাত একজন, তিনি তাফসীর বিশারদ, হাদিস বিশারদ, উসুল বিশারদ, তিনি বলেছেন উলুল আমর সিনফান, কর্তৃপক্ষ হলো 2 দল। হয়তো রাজনৈতিক যারা ইসলামিক যারা শাসক, ইমানদার শাসক, সে আমার অথরিটি হবে, সে আমার রাষ্ট্রের সমাজের মালিক হবে, আমার সমাজ রাষ্ট্রের সে নেতা হবে। সে যদি দিন পালন না করেন, যদি রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আল্লাহর কথা না শুনে, তাহলে জনগণ আলেমদের মধ্য থেকে একজনকে তাদের আমিরুল মুমিনিন বানাবে, তাদের উলুল আমর বানাবে। এখন কি সেরকম আছে? কিছু আছে, বিভিন্ন দল, বিভিন্ন এজেন্ডা, বিভিন্ন, এই যে শরীর থেকে বিচ্যুত হয়ে গেছি আমরা। আমার ভাইয়েরা, এখন আমি আপনি চাইলে তো সেটা হবে না, তো অন্তত কি করতে হবে? আলাপ তুলতে হবে, কথা তুলতে হবে। এই ছাত্র সমাজ তারা হাজিরাকে সরিয়ে দিয়েছে, তাদের কোন সংগঠন দল তারা তৈরি করতে পারে নাই। তরুণরা মাঠে নেমে গেছে, বিপ্লব ঘটে গেছে। আমিও তরুণ প্রজন্মকে ডাক দিতে চাই, আপনি একটা বিপ্লব ঘটান, আরেকটা বিপ্লব ঘটান। তখন বাধ্য হবে ওলামায়ে কেরাম বসতে, যে ঠিক আছে আমরা শরীয়তের উসুল মতো আমরা আমাদের মধ্যে আমাদের নিজাম কায়েম করব, শরীয়তের উসুল কায়েম করব, এইভাবে হতে হবে। আমি জানি না এই কথাগুলো এত দূরে গ্রামে এই কথাগুলো আপনাদের বুঝে আসতেছি না কিনা, কারণ প্রতি বছর আমরা মাহফিল করি,
বছর পর বছর মাহফিল করা এটা যেন আমাদের জীবনে ফ্যাশন হয়ে গেছে। মাহফিল নয়, পরিবর্তন চাই আমরা সমাজে, চাই কিনা পরিবর্তন? আপনারা কোরআনের দিকে ফিরে আসুন, আপনারা মসজিদকে আবাদ করুন, প্রত্যেকটা মসজিদে আল কোরআন দারাস আপনারা চালু করুন। অন্তত আপনি আপনার এই এলাকার মধ্যে সমস্ত তরুণরা কোন বড় আলেম যিনি তার হাতে বায়াতবদ্ধ হয়ে যান, সবাই এই এলাকাতে যিনি আছে। আবার সব তরুণরা মিলে আপনারা একটাই সঙ্গ কায়েম করেন, যাকাত তুলবেন, রমজান মাসে গরিবদেরকে দিয়ে দিবেন, এবং ফজরে প্রত্যেকদিন ক্যাম্পেইন করবেন, আপনারা ডেকে দিবেন মসজিদে তরুণদেরকে নামাজ পড়তে যেতে হবে। আমি পরিষ্কার বলে দিতে চাই, যদি ইনশাআল্লাহ আমরা যদি নামাজি তরুণ যুবক প্রজন্ম তৈরি করতে পারি, ইনশাআল্লাহ সে নামাজি মুত্তাকি তরুণ প্রজন্মকে দিয়ে আগামী দিনে ভারতবর্ষের সে বাবরি মসজিদ আমরা উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। আমরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে পারবো। আমাদের আশাবর্ষ তরুণদেরকে মুত্তাকি হতে হবে, নামাজি হতে হবে। এই তরুণরা আগে নিজের মহল্লার মসজিদকে আবাদ করুক। যদি তারা আবাদ করে নিজের মহল্লা মসজিদকে মুসল্লি হয়ে, মুত্তাকি হয়ে, শিক্ষক এবং ছাত্র হয়ে এবং পাড়া মহল্লায় তারা যদি পরিবর্তন আনে, আগামী দিন ইনশাআল্লাহ আজিজ তারাই কিন্তু বাবরি মসজিদ তারা কিন্তু কবজা নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আগামী দিনের লড়াই হিন্দুস্তান বিজয়ের লড়াই, এই দায়িত্ব আমাদের তরুণ প্রজন্মের। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা আল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে অত্যন্ত তত্ত্ববহুল আলোচনা করেছেন বাংলার অন্যতম ইসলামী ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী আল্লামা মুফতি হারুন ইজহার সাহেব দাওয়াত বারাকাতুহুম। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে ইনশাআল্লাহ মাহফিল শেষে প্রত্যেকে যাওয়ার জন্যে